পুলিশিং করি, ট্রাফিক করছি। হ্যাঁ, আমার অফিসার তো আমরা সাথে যখন ছিলাম 10টা-15টা কেস করলাম, কেউ কাউকে ছিল না, হয়তো কেউ এসে এক কাপ চা খাওয়ালো বা এইটুকু। কিন্তু এখানে যে সবার সঙ্গে বসে মিলেমিশে কথা, পাড়ায় খবর নেওয়া, অমুক পাড়ায় খবর নেওয়া, এই যে একটা মিল মহব্বত তৈরি হয়েছে, এটা কিন্তু শহরে হয় না। যে যার কাজে আসে, যে যার কাজে চলে যায়, তাই তো নাকি? সেই জন্যই আমি বলি, আমি কিন্তু ভাঙড়কে ভালোবাসি, আর ভাঙড়ে কিন্তু আস্তে আস্তে আমার মন টানছে। কিন্তু আমরা কলকাতা পুলিশ এখানে এসে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে। আমাদের মেন কাজ হচ্ছে মানুষকে সচেতন করা, পুলিশিংটা করতে হবে, তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ঠিক যেমন দেখবেন বাবা মা যখন গাড়িতে সংসার চালায়, কখনো নরম কখনো গরম, সবাইকে নিয়ে চলতে হয়। সব ছেলে সমান হয় না, কেউ খারাপ হয়, কেউ ভালো হয়, কেউ মিডিয়াম থাকে। তো সবাইকে নিয়ে চলার একটা ব্যাপার থাকতে হয়। তো সেই জন্যই যাতে সবাইকে নিয়ে চলতে পারি, এই আয়োজন সভা কিন্তু সেই জন্যই। আপনারা রাস্তায় চলবেন, আপনাদের সঙ্গে কথাবার্তা গল্পগুজব সব করবো, কিন্তু যখনই আমরা প্রসিকিউশন করতে যাবো দেখবেন আপনার কষ্ট হবে তো? হ্যাঁ, এমনি বন্ধু আসুন চা খান, সব ঠিক আছে, কিন্তু প্রসিকিউশন যখনই করতে যাবো, যখনই আপনাকে জ্ঞান দিতে যাবো, তখনই কষ্ট আছে। কারণ এইটা কেন করছেন স্যার, বেশ তো ভালো ছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে এগুলো আমাদের করতে হবে, কারণ এটা আমাদের কাজ। সরকার আমাদের এই জন্যই মাইনে দিচ্ছে আর এই জন্যই পাঠিয়েছে। আমরা চাই ভাঙড়েতে 2023-এ যে অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা গেছিল, 2024-এ উপরওয়ালার দোয়ায়, ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত সেই অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কমে গেছে। এই কমে যাওয়ার কারণ কিন্তু একটাই, এই যে আপনাদের সঙ্গে বসে চা খাওয়ার আড্ডায় এই যে বোঝাচ্ছি যে হেলমেটটা কেন পরতে হবে, ট্রাফিক সচেতন কেন হতে হবে, গতি কেন কমাবো। 16-17 বছরের ছেলেরা যারা বাইক চালাচ্ছে, তারা বাইকটা পেলেই মনে হয় যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি বারবার অনুরোধ করবো এই জিনিসগুলো না করতে, এবং বাড়িতে যারা কাকা দাদা যারা আছে, বয়স্ক যারা আছে, তাদেরকে বারবার বলবো, ছেলেকে বাইক দেওয়ার আগে একবার মনে করবেন যে কোনো সময় কিন্তু আপনার কাছে দুঃসংবাদ আসতে পারে, এবং এটা ভয়ঙ্কর। দিয়ে দিচ্ছে, আমরাও দিচ্ছি, কিন্তু যেখান থেকে আপনি খবরটা পাচ্ছেন, আপনি কি আশা করেছিলেন? তো সেই জন্য অনুরোধ করবো ছেলেদেরকে একটু বোঝান, হেলমেট পরুক। যেটা আমার ভাই, আমার সার্জেন্ট যেটা বললো, সেটা হচ্ছে যে ওই যে বললাম, উপরটা ঠিক রাখতে হবে। একটা কথা আছে না, যে জামাই যখন শ্বশুর বাড়ি যাবে, আপনি ড্রেসটা চকচক করুন, পকেটে পয়সা আছে কিনা ওর কোনো কথা, ড্রেসটা কিন্তু চকাচক করতে হবে, বেশ সুন্দর করতে হবে, ইউনিফর্ম, জামা কাপড় সুন্দর করতে হবে। দেখবেন জামাই আমার চাঙ্গা আছে, ভালো কোম্পানি হয়ে যাবে। এই যে বেশ সুন্দর করলেন না, মানে উপরের যে চকাচক ব্যাপারটা, এটা এখন করবে, তখন আমাদের ভিতরে খবরকে দিতে যাবে না। ঠিক সেরকমই আপনি হেলমেটটা পরে আছেন, বাইকটা সুন্দর রেখেছেন, জামা কাপড় ঠিকঠাক করে গাড়ি চালাচ্ছেন, আপনাকে টুক করে বলবেন আরে ভাই কাগজটা দেখি, কেউ চাইবে না। কিন্তু যখনই আপনার হেলমেটটা থাকবে না, বা গাড়ির অন্য কিছু ভুলভাল নাম্বার প্লেটের দৃশ্য আছে, তখন কিন্তু পুলিশ আপনাকে দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলবে দেখি আপনার লাইসেন্স দেখি, কাগজ দেখি। তো আমার বক্তব্য হচ্ছে কাগজে বানানোর সুযোগ, এখানে অনেক লোকেরই কাগজ নেই, পেপারপত্র নেই, এটা বানানোর সুযোগ আপনি পাবেন। এখন পর্যন্ত আমরা সেইভাবে কোনো ধর্মঘট করিনি, এটা আপনারা বানিয়ে নিন। এটা গ্রাম সাইড, এখানে মানুষ এই বাজার যাচ্ছে আসে যাচ্ছে, এইভাবে একটা টুকটাক টাকা 8-10 টাকা বাইক কিনে রেখে দিয়েছে, সে কোনো রকম এটা দিয়ে চালাচ্ছে, সেটা আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি। সেই জন্যই এই কাগজপত্র নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু আর কাগজপত্র থাকুক না থাকুক, তাতে করে অ্যাক্সিডেন্টে কি যায় আছে, তাই তো? কিন্তু আপনি যদি হেলমেটটা পরে থাকেন না, আপনার নিজের সেফ। মনে রাখবেন, আপনি কাজের জন্য বাইরে বেরোচ্ছেন, আপনার বাড়িতে কিন্তু 4 জন ওয়েট করছে। এটা আমি যত ভালো ফিল করতে পারি, আমার থেকে বেশি আপনারা ফিল করবেন, তাই তো? আপনার বাড়িতে কিন্তু 4 জন ওয়েট করছে, তারা কিন্তু আপনার উপর নির্ভরশীল, তারা কিন্তু আপনাদের উপর নির্ভরশীল। ওরা জানে যে আমার যে লোকটা বাইরে কাজের জন্য বেরোচ্ছে, সে একদম সুনিশ্চিত বাড়ি সুন্দরভাবে বাড়ি ফিরবে। কিন্তু আপনার নেগলিজেন্সির জন্য, আপনার অবহেলার জন্য কিন্তু রাস্তায় যে কোনো সময় সমস্যা হতে পারে। সেই জন্যই আমার অনুরোধ যে আপনার রাস্তায় ট্রাফিক আইনটা মানুন, অযথা জীবনের ঝুঁকি নেবেন না। কানে মোবাইল দিয়ে গাড়ি চালাচ্ছেন, কোনো দরকার নেই। আমি লাস্ট 1 বছর হলো যেটা দেখলাম, সেটা হচ্ছে যে বিশেষ করে উৎসবের সময়গুলোতে, যখন উৎসবের সময় হয়, সেই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমি ঈদের সময় দেখেছিলাম এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে। দুর্গাপুজোর সময় তো খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্গাপুজোর 4-5 দিনে আমি এত অ্যাক্সিডেন্ট পেয়েছি যে ভাবা যাচ্ছে না। মানে ওই সময়তে 2 দিনের মারা গেছে, একদিনে প্রায় 10খানা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম হয়েছে। আবার আমি এই যে ক্রিসমাস আসছে, আসছে বড়দিন উপলক্ষে অনেকেই কলকাতায় যাওয়া আসা, পার্কশিট যাওয়া, এই যাওয়া, বাইক নিয়ে একটা ছেলেরা, এটা এই 17-18-20 বছর ছেলের মধ্যে পাওয়া যাবে। তো আপনারা বাড়ির লোক প্রত্যেকে বোঝান।